বেরোতে সেদিন একটু দেরি হয়ে গেছিল, ততক্ষণে সন্ধে হয়ে গেছে। সময় তখন 5:45। একটা অটো ধরে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের দিকে রওনা দিলাম। আজকের গন্তব্যস্থল কুদঘাট, নেতাজি মেট্রো স্টেশন। অটোটা একটা সিগন্যাল এসে থামায়। আমি অটোর পিছন দিকের কাঁচ দিয়ে বাইরেটা মাঝে মাঝে দেখার চেষ্টা করি। বেশ অদ্ভুত লাগে আর ভালো লাগে। গাড়িগুলোকে দেখা যায়, আবার দেখাও যায় না। কেউ সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আবার কেউ পাশ দিয়ে দিয়ে বেরিয়ে যায়। কিছুটা সময় কাটাবার পর পৌঁছে গেলাম স্টেশনে। মাঝে মাঝে এদেরকে দেখে আমার খুব হিংসে হয়। এত ব্যস্ত জীবনের মধ্যে যদি এরকম একটু শান্তিতে ঘুমোতে পারতাম। কাজের চাপে রাতের ঘুমটাও অনেক ছোট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই মেট্রো স্টেশনে ট্রেন ঢুকে গেল। কাউকে দেখলাম হাঁটতে হাঁটতে ভ্যানিশ হয়ে গেল, আবার আমাদের ট্রেনও সাথে সাথে চলে এলো। ঝড়ের বেগে পৌঁছে গেলাম নেতাজি মেট্রো স্টেশন, যেটা টালিগঞ্জের খুব কাছে। তাকিয়ে দেখলাম নানা রকম খাবারের দোকান, রোল চাউমিনের দোকান, ঝালমুড়ির দোকান, ফলের দোকান, ফলের জুস পাওয়া যায়। সোজা তাকাতেই দেখলাম দুটো মন্দির এখানে রয়েছে। অনেকে জিজ্ঞাসা করলাম, কেউ নাম বলতে পারেনি। তারপর সিঁড়ি দিয়ে আমি নিচে নেমে গেলাম। হ্যাঁ, পিছন থেকে যাকে দেখছো সেটা আমি, নীল জামা আর জিন্সের প্যান্ট পরে। সিঁড়ি দিয়ে নেমেই উল্টো দিকে দেখলাম কুদঘাট বাস টার্মিনাস। ঠিক তার উল্টো দিকে তাকাতেই প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র রয়েছে। ভালোই ভিড়। আর ঠিক তখনই আমার পাশ দিয়ে একটা বিড়াল হেঁটে বেরিয়ে চলে গেল। সোজা চলে গেলাম একটা ঝালমুড়ির দোকানে। 10 টাকার একটা ঝালমুড়ি নিয়ে নিলাম। তারপর একটা চায়ের দোকানের পাশে টুলে বসলাম। বাঁ দিকে তাকাতে দুটো দোকানের ভাগ দিয়ে ওপারে রাস্তা দেখছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম অনেক ফুল পড়ে আছে আমার পায়ের কাছে স্টেশনের সামনে। সেই ফুল মারিয়ে বহু মানুষ এগিয়ে আসছে। ততক্ষণে বসে আমার সহকর্মী চা খাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে পড়লাম। সামনে দেখলাম একটা মিষ্টির দোকান, তার পাশেই একটা রুটির দোকান। মাথা ঘোরাতেই দেখতে পেলাম দূরে বসে আছে এক পেয়ারাওয়ালা, দূরে ট্যাক্সি স্ট্যান্ড। আবার এ পাশে মাথা ঘোরাতেই দেখলাম রোলের দোকান। প্রচণ্ড ভিড় হয়ে আছে। চারপাশ দেখতে দেখতেই ঠিক করলাম এবার আমরা হাঁটব। একটু হাঁটা শুরু করতেই একটা ব্রিজের কাছে এসে পৌঁছালাম। ছোট্ট একটা ব্রিজ উপরে উঠে গেছে, আর সামনে অনেক বাজার বসে আছে। আমরা ওই সোজা ওখান থেকে হেঁটে আসছি। ততক্ষণে আমার মুড়িটাও অনেকটা খাওয়া হয়ে গেছে, বেশ ভালোই মেখেছিল। সামনে একটা ধোসার দোকানও দেখলাম, পরের বার এলে ওখান থেকে ধোসাও খেতে পারি। ছোট্ট একটা ব্রিজ মতো, তার পাশ দিয়েই হাঁটা শুরু করলাম। পাশ দিয়ে দেখতে পাচ্ছি সব গাড়ি বেরিয়ে যাচ্ছে একটা একটা করে। আর এই সামনেটা একটু অন্ধকার মতো, দোকানের আলোতেই কিছুটা আলো হয়ে আছে। সহকর্মীকে বলেছিলাম দাঁড়াও, আমি আসছি। সোজা দেখা যাচ্ছে আমাদের 114 নম্বর ওয়ার্ড লাভ বলে লেখা। সেই বিড়ালটা নাকি অন্য কেউ বেরিয়ে যাচ্ছে। এখন রাস্তা আমার চোখের সোজাসুজি, কারণ ছোট্ট ব্রিজটা মাথা সোজাসুজি হয়ে গেছে। একটা একটা করে গাড়ি বেরিয়ে আসছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম ব্রিজের রেলিংয়ের ফাঁক দিয়ে। তারপর কিছুটা এগোতেই দেখলাম ব্রিজটা শেষ। একজন একজন করে সেই ব্রিজের ওপরে উঠে যাচ্ছে একটা ছোট্ট সিঁড়ি দিয়ে। আবার এই পারে কিছুটা হেঁটে এসে দেখলাম একটা ছোট্ট মন্দির মতো আছে, কিছু রিক্সা দাঁড়িয়ে আছে এখানে, আর এটা একটা ছোট্ট ব্রিজ মতো। সামনে গিয়ে দেখলাম বেশ সুন্দর করে সাজানো, মাথাটা ঢাকা দেওয়া। আর একটু পরেই বুঝলাম এটা একটা খাল,
আর খালের ওপরেই এই ছোট্ট ব্রিজটা করা এত সুন্দর করে। এবার আমরা ওই পারে যাচ্ছি স্টেশনের। এমনি উদ্দেশ্য ছাড়াই আজ বেরিয়েছিলাম, শুধুমাত্র দেখার জন্য কুদঘাট স্টেশনের চারপাশটা। কিছুটা এগিয়ে বাঁ দিকে ঘুরতেই কুদঘাট স্টেশনে যারা সাইকেল রাখে দূরে যাচ্ছে, তো এই এত সাইকেল এখানে জমা থাকে, মানে এত সাইকেল একসাথে পাশাপাশি, বেশ ভালো লাগছিল দেখতে। স্টেশনের ভিতরের আলো এইরকমই বাইরে এসে পড়ে। পাশে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর ঠিক ওয়াচ টাওয়ারের পিছন দিকটায় একটা হ্যালোজেন লাইট রয়েছে, যে আলোটা দূর থেকে আসছিল। আর এই আলোতেই দেয়ালের ওপরে সমস্ত মানুষের ছায়াগুলো পড়ছিল। আজ এই কুদঘাট নেতাজি স্টেশনের সিনেমেটিক যাত্রা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এরকমই আমার নানা রকম গল্পের সাথে তোমাদের পরিচয় ঘটাবো। শুধু যে সন্ধেবেলা বেরিয়ে পড়া বা সকালে বেরিয়ে পড়া কোথাও যাওয়া তাই নয়, তার সাথে আরও অনেক রকম ছোট বড় সিনেমেটিক গল্প নিয়ে আমি চলে আসবো। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। হ্যাঁ, এই শ্যুটটা নিয়েছিলাম একটা ছেঁড়া পর্দাকে সামনে রেখে, বাইরের শহরটাকে দেখা, আর কিছুই না। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।